আজকে আমরা চলে এলাম জাপানিজ স্ট্রিট ফুডে। এখানে খেতে হলে আপনাকে জাপানে যেতে হবে না, ফেনী বিজয় সিংহ দিঘির পারে গেলেই পেয়ে যাবেন। খাবারের মেনিউটা একটু পজ করে দেখে নিবেন। বিজয় সিংহ দিঘির পাশে এমন একটা ফুড কার্ডের উদ্যোগ নেওয়াটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। বাকিটা এবার খাবার টেস্ট করে বোঝা যাবে যে আসলে খাবারের মান কেমন। আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম এবং এর কিছুক্ষণের মধ্যেই রেগুলার কোল্ড কফি চলে এসেছে, যার দাম ছিল 100 টাকা। তো কোয়ালিটি আর কোয়ান্টিটি মোটামুটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। নেক্সটে চলে এলো চিকেন চিজ বার্গার, যার দাম ছিল 130 টাকা করে। খুবই সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। বার্গারের সাথে একটা করে গ্লাভসও দেওয়া আছে। তারা যথেষ্ট হাইজিন মেনটেন করছে। দেখলাম প্রতিটা টেবিলের সাথে একটা করে ময়লা ফেলার জন্য বাস্কেটও রাখা ছিল। তো আমরা একটু ভেতর দিকটা দেখছিলাম যে চিজ দেওয়া আছে নাকি। তো হ্যাঁ ছিল, তবে আমার কাছে মনে হচ্ছে চিজ আর একটু বেশি দিলেই মনে হয় ভালো হতো। আমার ভাতিজার কাছে টেস্ট নাকি ভালোই লেগেছে। এরপর কিছুক্ষণের মধ্যেই চলে এলো চিকেন শর্মা, যার দাম পড়েছে 100 টাকা। ভেতরটা দেখে বোঝা যাচ্ছে খাবারটা যে কতটা মজা হতে পারে। তো শর্মা টেস্টও কিন্তু যথেষ্ট ভালোই ছিল। লাস্টে চলে এলো বেসিক মিট বক্স, যার দাম ছিল 120 টাকা করে। যাই বলেন, ওদের খাবারগুলো ওরা কিন্তু যথেষ্ট ডেকোর করে দিয়েছে। মিট বক্সটা একদমই ফুল ছিল আর খেতেও কিন্তু বেশ টেস্টি ছিল। একদম সম্পূর্ণ ওটা কিন্তু চিকেন দিয়েই ফিল আপ ছিল। খেয়ে শেষ হচ্ছিল না এক কথায়। আমার ভাতিজা বলছিল তার নাকি বেশ ভালোই লেগেছে মিট বক্সটাও। আমি রেকমেন্ড করব মিট বক্সটা ট্রাই করার জন্য। বিজয় সিংহ দিঘির পারে মিট বক্স খাওয়া, তাও আবার পরিবার নিয়ে, ব্যাপারটা বেশ মজাদার ছিল। এখন কথা হচ্ছে খাবারের মান সবসময় তারা এভাবে ভালোভাবে ধরে রাখতে পারলেই হলো। কারণ দেখা যায় অনেক সময় শুরুর দিকে অনেক ভালো করে, বাট অনেক বেশি কাস্টমার হলে তখন হ্যান্ডেল করতে পারে না। তো বিষয়টা অনেক বেশি অনাকাঙ্ক্ষিত হয়ে যায়। তো আমি বলবো অবশ্যই খাবারের মান সবার উচিত ধরে রাখা। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি। আসসালামু আলাইকুম।